কাল থেকে শুরু শারদীয় দুর্গাপূজা। পাহাড়ি জেলাগুলোর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের আয়োজন। সাম্প্রতিক পাহাড়ি বাঙালি সংঘাতে কিছুটা উদ্বেগ ভর করলেও সুষ্ঠু সুন্দরভাবে বৃহৎ এ উৎসব পালনে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে পূজা কমিটি ও প্রশাসন। দোরগোড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই উৎসবের আবহ পাহাড়ি জেলার মণ্ডপে মণ্ডপে। প্রকৃতি আর ঐতিহ্যের প্রতীকী চিত্রায়ন সহ নানা সাজে সেজেছে বান্দরবানের বিভিন্ন পূজা মণ্ডপ। তবে পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কিছুটা ছেদ পড়েছে এবারের আনন্দ আয়োজনে। আয়োজনও কিছুটা সীমিত। সাজসজ্জা সহ আনুষ্ঠানিকভাবে যে আয়োজন সেটা একটু অন্যান্য বারের তুলনায় একটু কমতি রয়েছে। যে আমাদের পূজাটা যাতে একটু সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে করতে পারি। পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় খাসুরিতে প্রস্তুতি শুরু করতে দেওয়া হয়েছে এবার। তবে দিন রাতের ব্যস্ততায় রং তুলির কাজের পাশাপাশি প্রতিমার সাজসজ্জা, মঞ্চ ও আবহ সাজানো ষষ্ঠীর আগেই সব আনুষ্ঠানিকতা শেষ করে আনার কথা বলছেন মণ্ডপ কর্তৃপক্ষ। প্রস্তুতি প্রায় শেষ। আমরা চাচ্ছি গত বছরের সকল দুঃখ গ্লানি ভুলে গিয়ে এই বছর মাকে নতুন করে বরণ করে নেওয়ার জন্য। গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে খাগড়াছড়িতে। আর গত বছরের মতো ৩২টি মণ্ডপে পূজা হবে বান্দরবানে। উৎসবের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে দাবি করেছেন সংশ্লিষ্টরা। সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওই অর্থ কালেকশনটা একটু বিঘ্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখন মূল একটা সমস্যা। সবাই মিলে সামাজিকভাবে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুজো শেষ করতে পারবো এই আশা রাখছি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে উৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে প্রশাসন। ২৪ ঘন্টায় আমাদের পুলিশ উপস্থিত থাকার মধ্যে পূজা মণ্ডপে এটা আমরা নিশ্চিত করব এবং সর্বোচ্চ নিরাপত্তা দেব। পাশাপাশি আনসার সদস্য থাকবেন সার্বক্ষণিক। মোবাইল পার্টি, আমাদের পেট্রোল পার্টি, আমাদের স্ট্র্যাটেজিক পার্টি এখানে ডিপ্লয় থাকবে। এর পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হওয়া এই পূজা শেষ হবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।